নমস্কার বন্ধুরা, পল্লীবধূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো খুবই কম খরচে আর খুব অল্প সময়ে মুচমুচে লোটে মাছের পকোড়া। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, আজ আমি পকোড়া বানাবো আর আকাশে ঘন কালো মেঘ করে এসেছে, সেই সঙ্গে বৃষ্টিও আসবে। মাছগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে চলুন। সমস্ত মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার দেখে নেওয়া যাক কি কি উপকরণ নেওয়া হয়েছে আজকের পকোড়া বানানোর জন্য। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, আদা বাটা, একটা কাঁচা ডিম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, রসুন বাটা, এটা বাড়িতে বানানো ভাজা মশলা। এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি মাছের মধ্যে দেবো বলে, ধনে পাতা কুচি, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি চালের গুঁড়ি লোটে মাছের পকোড়া মুচমুচে হবার জন্য, এখানে নিয়েছি বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। লটি মাছের পকোড়া বানাতে বিশেষ কোনো ঝামেলা নাই, ঝটপট হয়ে যাবে। মাছগুলো এরকম সাইজের করে আমি কেটে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লেবু রস দিয়ে দেব। এবার দিয়ে দেবো বাড়িতে বানানো ভাজা মশলা। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ, পকোড়াতে একটু পেঁয়াজটা বেশি লাগে। দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো একটা ডিম। দিয়ে দেবো বেসন, কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে থাক। প্রায় 20 মিনিট মতো আমি এটা ম্যারিনেট করে রেস্ট রেখেছি। এখানে উনুন ধরে নিয়েছে, কড়াও গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে লোটে মাছগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। মুচমুচে পকোড়া ভাজা হয়ে গেছে লোটে মাছের, এবার তুলে নেব। দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। বাবা, পকোড়া খুব মুচমুচে হয়েছে, কুড়মুড় করে আওয়াজ হচ্ছে। হুম, কেমন খুব লেগেছে বলো? খুব ভালো। এরকম প্রত্যেকদিন করলে মানে খুব ভালো লাগবে। হুম, আমার তো খুব ভালো লেগেছে। বন্ধুরা, মা তো খেয়েই বলছে লোটে মাছের পকোড়া খুব ভালো হয়েছে। আপনারা ওই বর্ষাকালে বানিয়ে নেবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন আর আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। এইরকম গ্রামীণ রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, পরের দিন চলে আসবো আরো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।